আজকে আমি বানিয়ে দেখাচ্ছি রুই কাসুন্দি। আসুন দেখে নিই রুই কাসুন্দি বানাতে কী কী লাগছে। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর মেন ইনগ্রিডিয়েন্টস এখানে হচ্ছে কাসুন্দি। আমি প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে প্রত্যেকটা মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতন মাছে রাখলে মাছটার ভিতরে নুন খুব ভালো ঢোকে। ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভাজতে। এক এক করে সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি ভাজতে। মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এদিকটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। ওই তেলেই আমি প্রথমে পেঁয়াজ বাটা দেবো। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। এবার আমি আদা রসুন বাটা দেবো। 1 টেবিল চামচ এখানে আদা রসুন বাটা দিয়েছি। নুন দিচ্ছি, কারণ আদা ভীষণই ছিটকায়, নুনটা দিয়ে নিলে আদা ছিটকাবে না। এবার আমি হলুদ দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুব ভালো করে মেশাবো, যতক্ষণ না পেঁয়াজ রসুনের আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষবো। একটু জল দিয়ে নিচ্ছি কষার জন্য। জল দিয়ে আর একটু খানিকক্ষণ আমি কষবো, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। মশলার গা থেকে তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। এবার আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি। 3 চামচ আমি কাসুন্দি দিচ্ছি। কাসুন্দির একটা টক টক আর সুন্দর গন্ধ আছে, যার জন্য এই রুই কাসুন্দি ভালো টেস্ট আসে। এটা আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন। গ্রেভিটা মোটামুটি হয়ে এসছে, এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার আমি ঢাকা দিয়ে দেবো।
আপনারা এর সঙ্গে ছাঁচি পেঁয়াজও দিয়ে দিতে পারেন। আস্তে আস্তে আমি উল্টে নেব মাছগুলো। আর একটু ফুটতে অনেকক্ষণ আবার ফুটতে দেবো। কাসুন্দি মোটামুটি আমার হয়েই গেছে। এবার আমি ওপর থেকে কাসুন্দি দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট মিশিয়ে নেব। রুই কাসুন্দি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগবে।